ভিজুয়াল প্ল্যাটফর্ম ইউটিউব দেখে বর্তমানে অনেকেই নানা কাজ করে স্বাবলম্বী হচ্ছেন। কেউ বা করছেন ফ্রিল্যান্সিং, আবার কেউ বা যুক্ত হচ্ছেন প্রযুক্তি সম্পন্ন কিংবা কৃষিকাজে। তেমনই একজন চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ইউনিয়নের আবু জাফর। ইউটিউব দেখেই কৃষিক্ষেত্রে অনন্য এক উদ্যোগ নিয়েছেন তিনি। চাষ করছেন 1 থেকে 1.5 কেজি ওজনের লাউ বেগুন। দেখতে লাউয়ের মতো হলেও আসলে এই বেগুনের নাম বাড়ি বেগুন 12। স্থানীয়দের কাছে যা পরিচিতি পেয়েছে লাউ বেগুন নামে। বেগুনের আকার এত বড় হবে কল্পনাও করতে পারেননি আবু জাফর। তিনি জানান, ইউটিউব দেখে এই জাতের বেগুন চাষ শুরু করেছিলেন তিনি, আর চাষের প্রথম ফলনেই করলেন বাজিমাত। সরজমিনে গিয়ে দেখা যায় আবু জাফরের জমিতে এক একটি বেগুন গাছ 3 থেকে 4 ফুট লম্বা। প্রতিটি গাছ বলিষ্ঠ। এক একটিতে ঝুলে রয়েছে 10 থেকে 12 কেজি ওজনের লাউ বেগুন। 5 থেকে 6 জন শ্রমিক কাজ করছেন বেগুন তোলার। ভিন্ন জাতের এই বেগুন চাষের উদ্যোক্তা আবু জাফর জানালেন, গত জুন মাসে একদিন ইউটিউবে ভিডিও দেখছিলেন তিনি। স্ক্রল করতে করতে হঠাৎ একটি বেগুনের ভিডিও চোখে পড়ে। সেখান থেকেই এই বেগুন চাষের আইডিয়া পান তিনি। এরপর তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা আবুল মনসুরকে ভিডিওটি দেখান এবং তাকে কিছু বীজ সংগ্রহ করে দিতে বলেন। পরে কৃষি কর্মকর্তার কার্যালয় থেকে বাড়ি বেগুন 12 এর বীজ সংগ্রহ করে 80 শতক জমিতে চাষ শুরু করেন। এখানে আমি 3 জাতের 3টা বেগুন লাগাইছি এবং বাড়ি বেগুন 12 এবং এই বিগ বল আরেকটা বেগুন লাগাইছি, আবার তাল বেগুন 3টা বেগুন লাগাইছি। আমি শুধু 3টা বেগুন নিয়ে মানে শুধু পড়ে আছে, আর অন্য আরও ক্ষেত আছে, এগুলা নতুন ক্ষেত আসবে, এটা পর্যায়ক্রমে আসবে। কিন্তু এই 3টার মধ্যে আমার প্রায় 8 থেকে 10 লাখ টাকা বা 12 লাখ টাকা এরকম খরচ হয়েছে। কিন্তু আশা করি আমি 25 থেকে 30 লাখ টাকার মতো বিক্রি করতে পারবো। আবু জাফর বলেন, চারা রোপণের 80 থেকে 90 দিনের মাথায় ফলন আসতে শুরু করে। বীজতলা থেকে ফসল তোলা শুরু করা পর্যন্ত তার 50,000 টাকা খরচ হয়েছে। এখন পর্যন্ত তিনি 3 বারে 1 টন বেগুন তুলেছেন। এতে তার খরচ উঠে গেছে। কোনো সময় আমি সবসময় চিন্তা ভাবনা করি যে কোনো একটা দেখলে মানে যেটা আমার লাভজনক হবে, এটা আমার মনে হয়। এটার জন্য আমি দেশের যে কোনো জায়গা থেকে মানে আমি চেষ্টা করি মানে আমি এটা চাষটা করার জন্য। তো এই বেগুনটা আমি ইউটিউবে দেখে আমার থেকে অনেক ভালো লাগছে। দেখলাম যে এটা করলে আমি আশা করি লাভবান হইতে পারবো। ওই জন্য আমি এই বেগুনটা মানে কৃষি অফিসারদেরকে সবাইকে বলার পরবর্তীতে মঞ্জুর সাহেবকে বললাম, তখন কৃষি অফিসার আপনার হাবিব সাহেবকে বললাম, তখন ওনারা বলছে যে ঠিক আছে 20টা আমরা সংগ্রহ করে দিতে পারি, আমরা চেষ্টা করতেছি। তখন ওনারা 20টা আমাকে সংগ্রহ করে দিয়েছে। দেওয়ার পরবর্তীতে আমি এই এত বড় প্রজেক্ট মানে এখানে প্রায় 12-14 হাজার আমি চারা লাগাইছি। এই চারাটা আমি নিজেই মানে মাঠে তৈরি করছি। এখান থেকে আমি সব চারা লাগাইয়ে এখন ইনশাল্লাহ এটা আমার এখন বর্তমানে এই পর্যন্ত 3 বার বিক্রি করলাম। এই বিক্রি পরা হয়তো বা আমি যে খরচটা করলাম অর্থাৎ লাখের উপর আমার এখানে খরচ হয়ে গেছে। তো চিন্তা ভাবনা করতেছি, আশা করে সামনে যদি এখন হয়তো বা সবাই চিনতেছে না, সবাই বুঝতেছে না এটা কি বেগুন না লাউ। কেউ বলে কি লাউ, কেউ বলে বেগুন। কিন্তু এই জন্য আমি বাজারে মানে একটু সেল করতে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু ভবিষ্যতে এখন সামনে এই শীতকালীন বেগুন আশা করি আমি ইনশাল্লাহ যদি সামনে এই সিজনে যদি আমি পুরোটা ইনশাল্লাহ বিক্রি করতে পারলে আশা করি 10 থেকে 12 লাখ টাকা আমি বিক্রি করতে পারবো। আশা করি ইনশাল্লাহ আমি লাভের মুখ দেখতে পারি। আমি এই আশা করি, আমি বেগুনের প্রতি এই আশা। কিন্তু আমি বেগুন শুধু এটা না, আমার ওইখানে পশ্চিম পাশে এইখানে আমি তাও ইউটিউব থেকে দেখে আমি আরেকটা বেগুন লাগাইছি, এই বিগ বল। এইখানেও আমার এই প্রায় 60 শতাংশ জমির মধ্যে আমি লাগাইছি। এর পরবর্তীতে ওইখানে পার্শ্ববর্তীতে আমি ওইখানে তাল বেগুন লাগাইছি। তাও এটা মানে আমি অন্য লোক থেকে আমি সংগ্রহ করে 20টা আমি নিজে মানে চারা তৈরি করে আমি নিজে এখানে লাগাইছি প্রায় 70-72 শতাংশের মতো। কিন্তু সবগুলো আমার বেগুনের প্রতি আমার একটা মানে ইচ্ছুক একটা নেশা। আরেকটা কথা হলো যে সবাই বলে থাকে মানে মূলা তোলা একবার, বেগুন তোলা বারবার। কিন্তু আমি চিন্তা করলাম যে এটা কিন্তু বাস্তব, যে বেগুনে একমাত্র মানুষকে লাভের পথ দেখাইতে পারে, আলোর মুখটা মানে এটা পরিষ্কার করতে পারে, মানে মানুষের ভবিষ্যৎ মানে দেখাইতে পারে দেখে এই বেগুন চাষে একমাত্র মানুষকে লাভজনক পথে পৌঁছাইতে পারে।
শুরুতে বাজারে এই বেগুন নিয়ে বিপাকে পড়েছিলেন আবু জাফর, তবে ধীরে ধীরে পরিচিতি বাড়ায় চাহিদাও বেড়েছে এই লাউ বেগুনের। প্রতি কেজি 60 থেকে 70 টাকায় বিক্রি হচ্ছে এই বেগুন। বেগুনটা অনেক সুন্দর, দেখতে অনেক সুন্দর এবং লাউয়ের মতো হয়, অনেক বড় হয়। একটা বেগুন মনে হয় 1 কেজি মতো হবে বড় হলে, এগুলো কোনো বড় হয় নাই, আরও বড় হবে। বিশেষ করে এনে আমরা অনেকবার খেয়েছি, জাহর বাড়িতে নিয়েছি, খেয়েছি, খুব স্বাদ, কিন্তু বেগুন থেকে অনেক স্বাদ। তবে আশা করি ভবিষ্যতে সবাই ইনশাল্লাহ বেগুন কলা চাষাবাদ করবে, আমরা করবো ভবিষ্যতে। আমি উদ্যোগ নিয়েছি আমার জমিতে, আমি করবো বলে আশা করেছি। এই বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, অন্য অনেক জাতের চেয়ে এই বেগুন গাছে রোগবালাই কম হয় এবং সেচও দিতে হয় কম, আর ফলন ও গুণাগুণ ভালো হওয়ায় লাভও বেশি হয় এর চাষ করে। এখন হলো এই জাতটা, এটা প্রায় 1 থেকে 1.5 কেজি পরিমাণ ওজন হয়। জি, আমাদের 50 হেক্টর জমিতে বেগুনের চাষ হচ্ছে, আবাদ হচ্ছে। তার মধ্যে এখানে প্রায় 80-85% জমিতে আছে। এটা ভালো দিক হচ্ছে যে হাইব্রিড জাতের বীজ বিদেশ থেকে আনতে হয়, কিন্তু এটা তো আমাদের দেশি জাত, দেশি উচ্চফলনশীল জাত। এটা বীজ রাখতে পারবে কৃষক, এটা উপকৃত হবে। হ্যাঁ, এটা রাখা যাবে। এটা যেহেতু ফলন বেশি, কৃষকরা এটা চাষ করে লাভবান। আমরা এটাকে আরো ছড়ানোর জন্য চেষ্টা করছি। আবু জাফরের মতো তরুণ প্রজন্ম প্রযুক্তির মাধ্যমে বর্তমানে কৃষিক্ষেত্রে অবদান রাখবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।